আজ শ্রাবণ মাসের দ্বিতীয়তম সোমবার, আর আমরা পৌঁছে গেলাম 51 পীঠের অন্যতম ও মহাপীঠস্থান কালীঘাট। ঘড়িতে তখন রাত 8:30। নবরূপে সজ্জিত কালীঘাট যেন আরও ঐশ্বর্যশালিনী। স্টল নাম্বার 42 তারাদার ডালার দোকান থেকে আমরা কিনে নিলাম পূজার ডালা। এগিয়ে চললাম মূল মন্দিরের উদ্দেশ্যে। মধ্যযুগে প্রথম মন্দিরটি নির্মাণ করেন রাজা বসন্ত রায়। এরপর বর্তমান মন্দিরটি 1809 খ্রিস্টাব্দে তৈরি করেন বরিশার তৎকালীন জমিদার শ্রাবণ রয় চৌধুরী। মন্দির নির্মাণের পেছনে আছে নানান কিংবদন্তির ইতিহাস। জনশ্রুতি যে ঘন জঙ্গলে ঘেরা বর্তমান কালীঘাটের এই কালীকুণ্ড হ্রদের ধারে সাধনায় মগ্ন ছিলেন শঙ্করাচার্য মঠের দর্শননামী সম্প্রদায়ভুক্ত এক সাধক। সাধনাকালে তিনি হঠাৎই এই কালীকুণ্ড হ্রদে লক্ষ্য করেন এক অপূর্ব দীপ্তিসম্পন্ন প্রস্তরখচিত মুখমণ্ডল ও জ্যোতির্ময় প্রস্তরীভূত আঙুল। তিনি আরও লক্ষ্য করেন যে কিছু তফাতে রয়েছে স্বয়ংভূ শিবলিঙ্গ নকুলেশ্বর ভৈরব। তখন তিনি এই শিলাময় দেবীর মুখমণ্ডল ও 4টে অঙ্গুলি তার পূজা পেতে স্থাপন করে পূজারাধি করেন, আর এইভাবেই হয় কালীঘাটের সৃষ্টি। আরও এক জনশ্রুতিতে আছে যে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন এবং তিনি নিজের হাতে দেবীর মুখমণ্ডলটি নির্মাণ করেন। অপর এক জনকথা যে ভবানী নামে একজন শাখা বিক্রেতা জগদম্বার আদেশ পেয়ে এখানে তার মন্দির নির্মাণ করে দেবীকে স্থাপন করেন। কালীঘাট সৃষ্টির পেছনে রয়েছে আরও এক জনশ্রুতি। জঙ্গলগিরি নামে এক সাধক বহুকাল পূর্বে এই জঙ্গলে ঘেরা রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎই লক্ষ্য করেন এক গাভী তার দুগ্ধধারা ঢালছে মাটিতে। সাধক কৌতূহলী হয়ে সেখানে গেলেন এবং দেখতে পেলেন একটি পাষাণ গঠিত দেবী মুখ পড়ে আছে। তিনি সেই পাষাণ মুখমণ্ডলটি স্থাপন করে পূজা অর্চনা করেন এবং সেই থেকেই কালীরূপে বিরাজিতা হয়ে আছেন কালীঘাটের দেবী মন্দিরে। পৌরাণিক মতে দেবীর ডান পায়ের অঙ্গুলি পতিত হয়, তাই দেবী এখানে দক্ষিণা কালীরূপে বিরাজিতা। মন্দির চত্বরে প্রধান ফটক পেরিয়ে এগিয়ে যেতেই বাঁদিকে চোখে পড়ল রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দির ও বিগ্রহ 1834 খ্রিস্টাব্দে নির্মাণ করেন বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল। এরপর চলে এলাম মনসা মন্দির, তারপরেই মহাদেবের মন্দির। আমরা চলে এসেছি কালীকুণ্ড পুকুরের ঠিক সামনে, যেখান থেকে পাওয়া যায় মায়ের প্রস্তর মুখমণ্ডল ও প্রস্তরীভূত পদাঙ্গুলি। কালীকুণ্ডের চারপাশে রয়েছে টেরাকোটা নির্মিত 10 মহাবিদ্যার 10 মূর্তি। কালীঘাট মন্দিরটি 8 চালা বিশিষ্ট, আর শীর্ষদেশে 3 ফলক ও মন্দির চূড়া 10 কেজি সোনা দিয়ে নির্মিত। মন্দির গাত্রে রয়েছে মিনারের মনোরম কারুকার্য। মন্দিরের পূর্ব দিকে সুড়ঙ্গ পথে প্রবেশ করলাম মায়ের গর্ভগৃহে। গর্ভগৃহে রয়েছে রূপার কাজ ও মিনারের নয়নাভিরাম কারুকার্য। কোষ্ঠী পাথর নির্মিত দেবী কালিকার মূর্তি 1570 খ্রিস্টাব্দে নির্মাণ করেন ব্রহ্মানন্দগিরি ও আত্মারামগিরি নামে এই 2 সাধক। দেবী জিহ্বা স্বর্ণমণ্ডিত ও মুখমণ্ডলে রয়েছে 3টি বৃহৎ নয়ন। মূল মন্দিরের সামনে আছে নাট মন্দির, যা 1835 খ্রিস্টাব্দে নির্মাণ করেন কাশীনাথ রায়। নাট মন্দিরের সামনে আছে বলিঘর। দেবী কালিকা মন্দিরের অনতি দূরে আছে নকুলেশ্বর মন্দির, যার প্রান্ত দিয়ে প্রবাহিত আদি গঙ্গা। স্বয়ংভূ এই নকুলেশ্বর শিবই হলেন মা দক্ষিণাকালীর ভৈরব। নকুলেশ্বর মন্দিরটি 1854 খ্রিস্টাব্দে নির্মাণ করেন বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। অবশেষে কালীঘাটের মা কালী ও নকুলেশ্বর শিবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা এবার রওনা দিলাম বাড়ির পথে। আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকুন, আর খুব শীঘ্রই ফেরত আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।